আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে মজাদার বাঁধাকপি পাকোড়ার রেসিপি। বিকালবেলা চায়ের সাথে এই পাকোড়া খেতে অসম্ভব মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর কথা বাড়াবো না, চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এর জন্য আমি এখানে 1.5 কাপের মতো বাঁধাকপি নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজের পাতা দিয়ে নিলাম 1 কাপ। এবার এর মধ্যে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। 2টা কাঁচামরিচ দিয়ে নিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এবার এর মধ্যে আগে থেকে আমি 1/2 কাপ পোলাওয়ের চাল পানিতে ভিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তবে একবারে মিহি করে ব্লেন্ড করে নিইনি, কিছুটা আস্ত রেখেছি। সেটা দিয়ে নিলাম। স্বাদমতো লবণ দিয়ে নিলাম। চাট মশলা দিয়ে নিলাম 1 চা চামচের মতো। 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। আদা রসুন বাটা দিয়ে নিলাম 1 চা চামচ। এবার সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে দেখবেন বাঁধাকপি থেকে কিছুটা পানি বের হয়েছে, আর সেই পর্যায়ে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে নিতে হবে। আমি এখানে 1/3 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে ভালো মতো আবার মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায়। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যেই পাকোড়াগুলো এক এক করে দিয়ে নিব। এক সাইড কিছুটা হয়ে আসার পরে আমি পল্টে নিচ্ছি। এবার সময় নিয়ে এগুলো একটু ভেজে নিতে হবে গোল্ডেন কালার করে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আবার একটু পল্টে নিচ্ছি। আমার পাকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এক এক করে সবগুলো এই প্লেটে উঠিয়ে নেব। চালের গুঁড়োটা দেওয়ার কারণে এই পাকোড়া খেতে অনেক বেশি মজা হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। একইভাবে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি আর সসের সাথে পরিবেশন করেছি।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।